প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলে ভালো থাকো, সুস্বাস্থ্যে থাকো, এই কামনা করে আজকের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি কার্তিক চন্দ্র শিকদার, ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সামনে আছেন সকলকে আজকের ক্লাসে স্বাগত। দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আজকের ক্লাসে আমি কাজে যাব। সেই সাথে নবম শ্রেণীর যারা আছো তারাও তোমাদের গণিত বই, খাতা, জ্যামিতি বক্স থেকে পেন্সিল, কম্পাস নিয়ে পেন্সিলটি এঁটে নাও, স্কেল নাও। চলো আমরা কাজে যাই। আর যে কাজটি করব সেটা হলো সপ্তম অধ্যায়ের অনুশীলনীর শেষ প্রশ্নটা। চলো আমরা একটু সাধারণ নির্বাচনটা অর্থাৎ প্রশ্ন যেটা আছে সেটা দেখে নিই। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এইটা আঁকতে গেলে প্রথমেই আমাদের যেটা ধারণা লাগে সেটা হলো স্থূলকোণ কি। তোমরা যারা জানো তাদের জন্য ভালো কথা, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটু উদ্ধৃতি করি কথাটা। কোন ত্রিভুজের পরিমাণ যদি এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় হয় আর দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট হয় তবে তাকে স্থূলকোণ বলে। তাহলে আমাদের ভূমি একটা রেখা নিতে হবে, একটি স্থূলকোণ নিতে হবে, অপর দুই বাহুর অন্তর। দুই বাহুর অন্তর অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে, ভূমি থেকে ছোট হবে। আমরা এটা নিব, তোমরা সব। চলো আগে আমরা আমাদের দেওয়া উপাত্তগুলো নিয়ে নিই। তাহলে ভূমি একটা রেখা নিব, আমাদের যতটুকু প্রয়োজন, তোমার যেটুকু আঁকলে সুন্দর হয় তেমন একটা রেখা নাও। ভূমিটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ, কোণটা হবে এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট। তাহলে এক সমকোণ থেকে একটু বড় নিই আমরা, বেশি বড় নিলে আবার অঙ্কনে অসুবিধায় পড়ব, তাই সামান্য একটু বড় নিলাম, এক্স কোণ। আর অপর দুই বাহুর অন্তরটা এই এ থেকে একটু ছোট হবে। অন্তর যেহেতু ডিফারেন্স তাই ডি নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার কি আমরা বিশেষ নির্বাচনটা বলতে পারি? দেখো, এখান থেকে মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এক্স ও অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা সবসময় এই সাধারণ নির্বাচন থেকেই বিশেষ নির্বাচন লিখব, অর্থাৎ সাধারণ নির্বাচনের এই প্রতীকী রূপ কি আমরা বিশেষ নির্বাচন বলে থাকি। ঠিক আছে, তোমরা বিশেষ নির্বাচন এখন লেখো না, আগে আমরা চিত্রটা আঁকি, সে আঁকার নিচে গিয়ে বিশেষ নির্বাচনটা লিখি। শুধু বিশেষ নির্বাচন বলার যে পদ্ধতি, লেখার পদ্ধতিটি আমি তোমাদের দেখালাম। চলো আমরা এবার আঁকি। আমরা টাইম পাশে এঁকে নিই। যে কোনো রশ্মি নিই, এমনভাবে নিব যেন এ থেকে বড় হয়। যে কোনো রশ্মি বি নিই, বি থেকে এর সমান করে কেটে নিব আমরা। তাহলে তোমাদের পেন্সিল, কম্পাসটা নাও, নিয়ে এর সমান মাপ নাও, তার সমান করে এখান থেকে কেটে নাও। তার নাম দেয় বিসি। বিসিটা কার সমান কাটলাম আমরা?
এ এর সমান। এবার বিসি রেখার সি বিন্দুতে বা বি বিন্দুতে একটা জায়গায় কোণটা আঁকলে চলবে, আমরা সি বিন্দুতে এঁকে নিয়ে চলবে। তা কোণ আঁকতে হলে তোমরা জানো আগে একটা চাপ দিতে হয়, তার সমান করে সি বিন্দুতেও একটা চাপ আঁকতে হবে। এবার এই কৌণিক বিস্তারটা মেপে নিবে এখান থেকে, এই কৌণিক বিস্তারটা মেপে নিয়ে এখান থেকে কেটে নাও, হয়ে গেল কোণের সমান কোণ। এবার রেখাটা সুন্দর করে এঁকে নাও। ও আমি কোণ আঁকছি বিসি এফ, এফ সি কে জি পর্যন্ত বর্ধিত করে আমি একসাথে টানলাম, কারণ তাতে সরল রেখা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই। আমরা এই ডিটাকে নিচু থেকে কাটবো, তোমাদের এরপরে প্রমাণে দেখাবো। নিচু থেকে কেটে এর সমান এটা যোগ করব, এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো, তারপরে আমাদের ত্রিভুজটা পাবো এটা। তখন আমি প্রমাণে দেখাবো যে হ্যাঁ ডিটা ওখানে এলো। তাহলে চলো আমরা ডির সমান কেটে নিয়ে নিচে সিজি থেকে, সিজি থেকে ডি এর সমান করে সিডি অংশ কেটে নিই। এবার বিডি যোগ করি, বিডি যোগ করি, যোগ করার সময় এবার আমরা বিডি রেখার, এই যে বিডি রেখা আছে এর বি বিন্দুতে বিডিসি কোণের সমান করে ডিবি এ কোণ আঁকবো। সেই বি এ রেখা সিএফ কে ছেদ করবে, তাহলে হয়ে গেল। এবার কোণের সমান কোণ আঁকতে হলে আমরা কি করব, আগে এখানে একটা চাপ দিব, তার সমান করে এখানে একটা চাপ দিব। আমরা বিডি রেখার সাথে আঁকবো, তাই চাপটা বিডি রেখা পর্যন্ত আসতে হবে, বিসি নয়, বিসি রেখার সাথে নয়। প্লিজ এই কোণটা ঠিক করে আঁকবে, এই এর সমান করে এই। এবার এভাবে কোণটা এঁকে নাও, ডি বি এ কোণ আঁকি। বি এ রেখা সিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। কিভাবে হলো একটু দেখো তোমরা। আমরা এই যে এ বি ডি ত্রিভুজ নিয়েছিলাম, এই ত্রিভুজের এ বি বাহু সমান এডি বাহু, কারণ এ ডি বি কোণ সমান ডি বি এ কোণ। যেহেতু ত্রিভুজের দুটো কোণ সমান, তাহলে তার দুটো বিপরীত বাহু দুটো সমান। এবার ডি আমরা কতটুকু নিলাম, সিডি কে নিয়েছিলাম আমরা ডি, সিডি কে যেহেতু ডি নিয়েছি, তাহলে আমরা বলতে পারি এই সিডি সমান কি এডি মাইনাস এসি। দেখো তাকিয়ে, সিডি সমান এডি মাইনাস এসি, তাহলে এডি আর এবি সমান, তাহলে এবি মাইনাস এসি সমান ডি। তাহলে আমাদের হয়ে গেছে অন্তরের এই বাহু এবি বাহু মাইনাস এসি বাহু অন্তরের সমান। তাহলে আমাদের অঙ্কনটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কনটা হয়েছে। চলো এবার আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন পদ্ধতি লিখে নিই। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের চিত্র এঁকে চিত্রের নিচে লিখবে। আমার এখানে জায়গা আছে তাই আমি এখানে লিখছি বিশেষ নির্বাচন। কি বলেছিলাম, মনে করি ত্রিভুজের ভূমি ভূমি এ, ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ
এক্স, আমরা বিটা একটু উপরে লিখে নিই, এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা কিভাবে অঙ্কন করলাম সেটা একটু লিখবো এবার। যে কোনো রশ্মি বি নিই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। যেভাবে যা করেছি আমরা সেভাবে ঠিক লিখে নেব। থেকে এ এর সমান করে কি এর সমান করে কি কাটছি, বিসি অংশ। ওকে, বিসি রেখার সি বিন্দুতে এক্স কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। যেটা এঁকেছি আমরা সেটা বলবো। বিসি রেখার সি বিন্দুতে কার সমান করে, এক্স কোণের, কোণ এক্স এর সমান করে কি এঁকেছি আমরা, বিসিএফ কোণ আঁকি। এফসি কে জি পর্যন্ত বর্ধিত করি। জি পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, এবার আমরা উপরে লিখবো কারণ আমার নিচের জায়গা নেই। তোমরা এটা লিখে নাও ঠিক করে। এরপরে আমরা কি করলাম, সিজি হতে, সরি ডিটি আমি মুছে ফেলেছি, তোমরা ডিটি দেখো, সিজি হতে ডি এর সমান করে সিডি অংশ কাটি। আগেও বলেছি তোমাদের, এবার সেটাই লিখছি। সিজি হতে ডি এর সমান করে সিডি অংশ কাটি। বিডি যোগ করি। এই বিডি তে কমা দিবে কারণ বি একটা বিন্দু, ডি আর একটা বিন্দু, দুটো বিন্দু আমরা যোগ করব। এরপরে আমরা কি করেছি, বিডি রেখার বি বিন্দুতে যা করেছি নিজের ভাষায় লিখবে। কার সমান করে, বিডিসি কোণের সমান করে ডিবিএ কোণ আঁকি। যদি আরো লিখি, ডিবিএ কোণ সমান বিডিসি কোণ আঁকি।
বিএ রেখা সিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করলো। যখনই এ বিন্দুতে ছেদ করলো তাহলে তাকিয়ে দেখো এ বি সি আমাদের নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, যেটা আমরা অঙ্কন করতে চেয়েছিলাম সেটা হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা বিশেষ নির্বাচনের আগে উপাত্ত দিয়েছি, চিত্র এঁকেছি, সাধারণ নির্বাচন অনুযায়ী বিশেষ নির্বাচন লিখেছি, তারপরে যেভাবে অঙ্কন করেছি সেভাবে অঙ্কন পদ্ধতিটি লিখে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের সম্পাদ্য। প্রমাণটা তোমাদের অঙ্কনের পর আমি শুনিয়েছি। এখন পারবে তো তোমরা সবাই? আমার বিশ্বাস পারবে, বাসায় করবে। এর পরবর্তীতে আমাদের সপ্তম অধ্যায়ের, যেটা দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী 2022-দের জন্য সিলেবাসে যেটা আছে, এর পরের অংশই চতুর্ভুজ অঙ্কন। তোমাদের মনে আছে কিনা জানি না, তারপরও আমি মনে করার জন্য বলে দিই। একটা চতুর্ভুজ আঁকতে হলে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন হয়। 5টি অনন্য উপাত্ত কেমন? 4টে বাহু, একটা কোণ হতে পারে। 4টে বাহু, একটা কর্ণ হতে পারে। 3টি বাহু, এদের অন্তর্ভুক্ত 2টি কোণ হতে পারে। আর 2টি বাহু আর 3টি কোণও দেওয়া থাকতে পারে। দেখো সবসময় 5টা আছে। এই যে এই অঙ্কনগুলো অষ্টম শ্রেণীতে আমরা করেছি, তোমাদের বাড়ির কাজ হলো এগুলো করবে। তাহলে চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কনই হলো তোমাদের প্রথম যে 4টে আছে শর্ত, আমি যেটা বললাম, 4টি বাহু, একটি কোণ, 4টি বাহু, একটি কর্ণ, তারপরে 3টি বাহু, অন্তর্ভুক্ত 2টি কোণ, আর 2টি বাহু, 4টি কোণ। এই 4টে সম্পাদ্য তোমরা সম্পন্ন করবে এবং ওই অধ্যায়ের সাথে চতুর্ভুজের যে সম্পাদ্য অঙ্কনের অধ্যায় আছে এর প্রথম থেকে একটু পড়বে আর করবে। বাকিটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। সবাই ভালো থেকো। দেশের করোনার যে প্রাদুর্ভাব চলছে সেদিকে সবাই খেয়াল রাখবে। তোমরা সবাই বাড়িতেই থাকবে শিক্ষার্থীরা, আর বাড়িতে বসে পড়াশুনো করবে। সবাই ভালো থেকো, সুন্দর থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।